নমস্কার, আমি আবির চ্যাটার্জি। আপনারা দেখছেন আমার চ্যানেল ACH মিসলেনিয়াস সলিউশন। আজকে লোকসভা ভোটে প্রিজাইডিং অফিসার ভোট শুরু হয়ে গেলে কী কী কাজ করবেন সেটা নিয়ে আলোচনা করব। এক, প্রিজাইডিং অফিসার সামগ্রিকভাবে উক্ত ভোট গ্রহণ কেন্দ্রের ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন এবং যে কোনো উদ্ভূত সমস্যায় সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করবেন। মনে করুন যদি টেস্ট ভোট হয় বা চ্যালেঞ্জ ভোট হয় বা টেন্ডার ভোট হয়, সেই সব সমস্যাগুলো কিন্তু তিনি মোকাবিলা করবেন। দুই, নির্বাচক তালিকার কপি এবং ওয়ার্কিং কপিটা তার কাছে থাকবে, ঠিক আছে। 3 নম্বর, পোলিং শুরু হলে সেই সংক্রান্ত রিপোর্ট সেক্টর অফিসে পাঠাতে হবে। সকাল 7টায় প্রথমে পাঠাতে হবে। এরপর প্রতি 2 ঘন্টা অন্তর বেলা 9টায়, 11টায়, 1টায়, 3টে মোট কত ভোট পড়ল ও মহিলা ও পুরুষ ভোট কত তা 17A রেজিস্টার ও কন্ট্রোল ইউনিটের টোটাল বোতাম টিপে মিলিয়ে রিপোর্ট সেক্টর অফিসে পাঠাতে হবে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মনে রাখতে হবে যে প্রতিবারে ওই সময় পর্যন্ত মোট যতজন স্ত্রী ও পুরুষ ভোটার ভোট দিয়েছেন তার সংখ্যা জানাতে হবে। অধিকন্তু SMS বেসড রিপোর্টিং সিস্টেমে একইভাবে SMS-এর মাধ্যমে রিপোর্ট পাঠাতে হবে। অর্থাৎ কন্ট্রোল ইউনিটে যে কটা ভোট পড়েছে আর 17-এ যে কটা ভোট লিপিবদ্ধ হয়েছে দুটো যেন সমান হয়। 4, প্রিজাইডিং অফিসার কখনোই ভোট চলাকালীন ভোট গ্রহণ কক্ষের ভেতরে ঢুকবেন না। এটা কিন্তু মাথায় রাখবেন, খুব গুরুত্বপূর্ণ এটা। 5, প্রয়োজন সাপেক্ষে ভোটার না থাকা অবস্থায় তিনি উপস্থিত পোলিং এজেন্টদের সঙ্গে নিয়ে ব্যালট ইউনিট পরীক্ষা করে দেখতে পারেন। 6, কোনো ভোটার ভোটদান প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি মৌখিকভাবে ভোটদান পদ্ধতি বুঝিয়ে দেবেন, কিন্তু কখনোই তাকে সঙ্গে নিয়ে ভোটদান কক্ষে গিয়ে পদ্ধতিটি বোঝানোর জন্য সচেষ্ট হবেন না, তাতে কিন্তু সমস্যা বাড়বে। 7, অবজারভার সেক্টর অফিসার বা কোনো প্রাধিকারপ্রাপ্ত সরকারি আধিকারিক এলে তাকে ভিজিট সেট দেবেন মন্তব্য লেখার জন্য, অর্থাৎ ভিজিট সিটটা তাকে দিতে হবে। 8, ভোটদাতার নাম তালিকাভুক্তিকরণ সম্পর্কে কিন্তু প্রশ্ন তোলা যাবে না। 9, ভোট শেষের সময় বাইরের লাইনে ভোটার থাকলে শেষ ভোটার থেকে শুরু করে ভোটার স্লিপ ইস্যু করবেন। 10, ভোট শেষ হলে কন্ট্রোল ইউনিটের ক্লোজ বোতাম টিপে ভোট গ্রহণ পর্ব সমাপ্ত করবেন। শেষ মুহূর্তের ব্যস্ততা এড়ানোর জন্য প্রিজাইডিং অফিসারের ডায়েরি এবং অন্যান্য ফর্ম সময়ে সময়ে তৈরি করে রাখবেন প্রিজাইডিং অফিসার। তার কারণ হচ্ছে ভোট গ্রহণ শেষে সমস্ত স্ট্যাচুটারি, নন স্ট্যাচুটারি, 3rd প্যাকেট, 4th প্যাকেট সমস্ত যে ফর্মগুলো ঢোকাতে হবে, যা যা জরুরি হাতে হাতে কিছু তৈরি করতে হবে। সুতরাং সেখানে ব্যস্ততা অনেক থাকবে, তাই ঠিক ভোট চলাকালীন কিন্তু সমস্ত করে নিতে হবে। প্রিজাইডিং অফিসার ডায়েরি তৈরি করে নিতে হবে, যেসব ডিক্লারেশনগুলো আছে না, ফ্রম স্টার্টিং অফ পোল, এন্ড অফ পোল, ডিউরিং পোল। আর যদি কখনও ব্যালট ইউনিট বা মেশিন যদি পাল্টাতে হয় তাহলে সেই মেশিন পাল্টানোর সময় একটা ডিক্লারেশন দিতে হবে। এইগুলোর প্রত্যেকটাই কিন্তু পোলিং এজেন্টদের সই করিয়ে রাখবেন আগে ভাগে। যেখানে যেখানে পোলিং এজেন্টদের যত সই আছে সব করিয়ে রাখবেন প্রিজাইডিং অফিসার। এইগুলো করে রাখলে দেখবেন আপনার শেষকালে সব কিছু রেডি করে রাখতে অত্যন্ত সুবিধা হবে। এইগুলো মাথায় রাখবেন এবং মাথাটা ঠান্ডা করে সমস্ত পরিস্থিতি সম্পর্কে ঠিকঠাক ডিসিশান নেবেন, তাহলে দেখবেন ভোটদান প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে হবে এবং আপনিও ভালোভাবে ভোটটা করে আসতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে একদম প্রথমে যায়। থ্যাংক ইউ।